নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের পর্বে নিয়ে এসেছি ভিটামিন সি সমৃদ্ধ দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট আমলকির ক্যান্ডি। বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট আমলকির ক্যান্ডি। কোনো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আমরা এই দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি তৈরি করে নিতে পারি, আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে খেতে। এই আমলকি শীতকালে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। সর্দি কাশির জন্য আমলকি খুবই উপকারী। আর এই আমলকির ক্যান্ডি বন্ধুরা খুবই সহজে তৈরি করা যায়, একদম ঝটপট তৈরি হয়ে যায়, আর কোনো রকম রোদে শুকানো ঝামেলা ছাড়াই। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি আমলকির ক্যান্ডি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, এই দারুণ টেস্টি ইনস্ট্যান্ট আমলকির ক্যান্ডি বানানোর জন্য ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ টেস্টি ইনস্ট্যান্ট আমলকি ক্যান্ডি রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 10 থেকে 11টা আমলকি অথবা 300 গ্রাম মতো আমলকি আমি নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমলকিগুলো কেনার সময় খেয়াল রাখবে আমলকির গায়ে যেন কোনো রকম দাগ না থাকে, সেরকম দেখে আমলকিগুলো কিনে নিতে হবে। এবার আমি এখানে একটা পাত্রে 2 থেকে 2.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, জলটা ফুটতে শুরু করেছি। এখন আমি একটা স্ট্রেনার প্লেট নিয়ে নিয়েছি, এবার আমি এর উপরে বসিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে তোমরা স্টিমারেও এটা সেদ্ধ করে নিতে পারো। এখন আমি আমলকিগুলো কিছুটা গ্যাপ রেখে রেখে এরকমভাবে প্লেটের ওপর বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমলকিগুলো আমরা সরাসরি জলের মধ্যে সেদ্ধ না করে এরকমভাবে স্টিমারে রেখে এটা সেদ্ধ করে নেব। তাহলে আমলকির মধ্যে যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনটা কিন্তু বজায় থাকবে, নষ্ট হবে না। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। তো প্রায় 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা, আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম আমলকির কোয়াগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। এখন আমি এটা তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, যাতে আমরা হাত দিয়ে ধরতে পারি, ঠিক সেরকম ঠান্ডা করে নেব। তো কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার একটা আমলকি নিয়ে এরকম ছুরি নিয়ে এরকমভাবে কোয়াগুলো আমি এরকমভাবে কেটে নেব। কেটে মাঝখানের বীজটা আমি কিন্তু বের করে আলাদা করে নেব। বন্ধুরা, এই আমলকিগুলো যদি সরাসরি জলের মধ্যে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আমলকির মধ্যে যে পুষ্টি বা নিউট্রিশনটা থাকে সেটা কিন্তু শেষ হয়ে যায়। আর যদি এরকমভাবে স্টিমারে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আমলকির মধ্যে নিউট্রিশন আর পুষ্টিটা পুরোপুরি থাকে। তো এবার আমি এরকমভাবে সবগুলো আমলকি কোয়াগুলো এরকমভাবে ছুরির সাহায্যে আমি কেটে আলাদা করে নিচ্ছি, আর মাঝখানের বীজটা ফেলে দিয়েছি। তো সব আমলকিগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমলকির পিসগুলো দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন বিট লবণ, আর নিয়ে নিচ্ছি এখানে 2 টিস্পুন মতো আদা। এটা আমি গ্রেট করে নিয়েছি। আদার ফ্লেভার ক্যান্ডিতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমরা চাইলে এখানে রেগুলার লবণও ইউজ করতে পারো। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। বন্ধুরা, ঠিক এইরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর বন্ধুরা, এর মধ্যে থেকে জল বের হবে, তাই জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। আর যদি তোমাদের না ব্লেন্ড হয় তাহলে তোমরা এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারো, যেহেতু আমরা চিনি ব্যবহার করব এর মধ্যে। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি একটা ওভেনের উপর প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি আমলকির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ চিনি। বন্ধুরা, যতটা পরিমাণ আমলকি থাকবে ঠিক ততটা পরিমাণই কিন্তু চিনি আমাদের দিতে হবে। তো আমরা প্রায় 300 গ্রাম মতো আমলকি নিয়েছি, তো চিনিটাও ঠিক সমপরিমাণ 300 গ্রাম মতো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। যখনই দেখবে প্যানটা গরম হয়ে গেছে তখনই কিন্তু ফ্লেমটা আমাদের একদম মিডিয়াম টু লো করে দিতে হবে। এবার এটা খুব ভালোভাবে কনস্ট্যান্ট কিন্তু নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। বন্ধুরা, এটা নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে এটা রান্না করতে হবে। আর একদম ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এটা মিডিয়াম টু লো করলে কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো এখন আমি খুব ভালোভাবে এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নেব। তো আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে শুরু করছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। প্রায় 10 মিনিট আমি নাড়াচাড়া করে এরকমভাবে রান্না করে নিয়েছি। তো এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, চিনিটা পুরোপুরি মিশে গেছে একে অপরের সাথে। তো এর কনসিস্টেন্সিটা
অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আরও 5 মিনিট এটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ঠিক ততটা পরিমাণই এর মধ্যে জল দেব, মানে 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা মিক্স করে নেব। মিক্স করে এবার আমি এটা দিয়ে দিলাম। বন্ধুরা, বেশি জল কিন্তু দেবে না, তাহলে এটা রান্না করতে সময় লাগবে। তো এবার আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এর কনসিস্টেন্সিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু খুব ভালো হবে এর কনসিস্টেন্সিটা। তো এখন আমি নাড়াচাড়া করে আরও 5 মিনিট এটা রান্না করে নেব। আর বন্ধুরা, বারবার বলছি, ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। তো বন্ধুরা, প্রায় 5 মিনিট সময় ধরে আমি এটা কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটার হাফ নিয়েছি। এবার লেবুটা নিংড়ে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই লেবুটা দিলে আমলকির মধ্যে যে একটা কষ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো লেবুর রসটা দিয়ে আমি আরও 2 মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে চিনির জায়গায় তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে গুড় দিয়ে কিন্তু তৈরি করলে ক্যান্ডিটা ভালো রেজাল্ট হবে না। সবথেকে ভালো রেজাল্ট কিন্তু চিনি দিয়ে হয়। তো এখানে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, ঘি দিলে মিশ্রণটার কিন্তু শাইনিংটা বেড়ে যায়। এবার আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। মিশ্রণটা দেখবে প্যান ছাড়তে শুরু করেছে, তার মানে মিশ্রণটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা অফ করে দেব, আর এটা আমি আরও 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে দেবো। এখন আমাদের এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার নিতে পারো। এবার আমি এখানে সামান্য একটু অয়েল দিয়ে খুব ভালোভাবে এটা ব্রাশ দিয়ে অয়েল গ্রিস করে নিচ্ছি। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নেব। বন্ধুরা, তোমরা চাইলে স্টিলের প্লেট বা বক্সেও এটা সেট করে নিতে পারো। তো এখন আমি ওপর থেকে আরও একটা পেপার দিয়ে একটা বেলনি দিয়ে এটা ভালোভাবে বেলে সমান করে নিচ্ছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো ফিরে আসলাম 30 মিনিট পর। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি এরকমভাবে লম্বা লম্বা করে আর একটু বড় বড় করে। বন্ধুরা, তোমরা তোমাদের মতো ছোট অথবা বড় তোমরা তোমাদের মতো সাইজ করে এটা কেটে নেবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু আমরা এই আমলকির ইনস্ট্যান্ট ক্যান্ডি তৈরি করে নিতে পারি। বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, সবগুলো ক্যান্ডি আমার কাটা কমপ্লিট। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন এইরকমভাবেও কিন্তু এটা রেখে খাওয়া যায়। আর এই ক্যান্ডি বন্ধুরা একবার তৈরি করে আমরা কিন্তু এটা স্টোর করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে 1 বছর পর্যন্ত আমরা খেতে পারি। আর এগুলো কিন্তু খেতে খুবই দারুণ লাগে, আর বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এখন আমি এক এক করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। তো সবগুলো আমি একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এরকমভাবেও কিন্তু তোমরা খেতে পারো। এটা সবগুলো ক্যান্ডি আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এগুলো একটু শুকনো করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো চিনির পাউডার। চিনিটা আমি মিক্সিতে ভালোভাবে পাউডার করে নিয়েছি। এবার ক্যান্ডিগুলো এরকমভাবে এর মধ্যে একটু কোট করে নিচ্ছি। এরকমভাবে কোট করে নিলে ক্যান্ডিগুলো অনেকটা শুকনো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। যেহেতু এটা চিনির পাউডার, তাই ওপর থেকে মিষ্টি লাগবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা, তোমরা এই ক্যান্ডি এমনিও খেতে পারো, অথবা এরকমভাবে চিনির পাউডারের সাথে কোট করে শুকনো করেও খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। সবগুলো ক্যান্ডি আমি একই রকমভাবে এরকমভাবে চিনির পাউডারের সাথে কোট করে নেব। তো বন্ধুরা, সবগুলো ক্যান্ডি আমি খুব ভালোভাবে চিনির পাউডারে কোট করে নিয়েছি। এখন আমি একটা এরকম এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ক্যান্ডিগুলো এক এক করে রেখে দিচ্ছি। বন্ধুরা, এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা ক্যান্ডিগুলো রেখে 1 বছর স্টোর করে কিন্তু খেতে পারি। এখন আমাদের এই দারুণ টেস্টি আমলকির ইনস্ট্যান্ট ক্যান্ডি একদম রেডি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ টেস্টি ইনস্ট্যান্ট আমলকির ক্যান্ডি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত।
আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।